নমস্কার বন্ধুরা, সিরিয়ালের সাতকাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি ধরি ধরি মনে করি সিরিয়ালের সাতকাহন নিয়ে। যখন দেখা যাচ্ছে যে গোরা চাঁদ যখন নিজের কোম্পানিতে প্রেজেন্টেশন দিচ্ছিল, তো ও তো সবসময় সাধুগুলোকে ভ্রমে দেখে না, তো ওই দেখছে সাধুগুলো বলছে, কিরে বউটাকে ফেলে এলি, তোর বউয়ের তো বড় বিপদ। এদিকে দেখা যাচ্ছে রূপ উনুন থেকে ছাই বার করছিল, আর তখন একটা সাপ ওসে কামড়ে কামড়ে দেয়। হ্যাঁ, তো তারপরে রূপ তো আর বাঁচে না। তো গোরা দৌড়ে দৌড়ে গেল গোরা চাঁদ, তো রূপ তো বাঁচলো না। তারপর রূপের দাহ দাহ করা হলো না, ভেলাতে ভাসানো হলো ওকে। কেন, সাপে কামড়ালে তো আর দাহ করতে নেই নিয়ে। তারপরে ও একদম সব সময় খুব কষ্টে দুঃখে থাকতে লাগলো। মানে ওর কষ্টের আর সীমা নেই, কেউ দেখতে পাচ্ছে না গোরাচাঁদের কষ্ট। সব সময় মন্দিরে বসে থাকে আর ওই রূপের সাথে মুহূর্তগুলোকে মনে করে, আর খুব দুঃখী হয়। আর ওইটা দেখে ওর দাদু মা সবাই খুব দুঃখে। হ্যাঁ, ওর মা সবসময় বলে, ঠাকুর এমন কি কেউ আসবে যে আমার ছেলের মনটাকে ঠিক করে দেবে? এমন কেউ আসবে? এই সব ঠাকুর তুমি। আর ওনাদের তো বাড়ির যে দেবতা, উনি তো প্রভু শ্রীকৃষ্ণ না, ওনারা সব প্রভুর ভক্ত। তো গোরাচাঁদ যখন গান গায়, সবাই বলে গোরাচাঁদ গান গালে চৈতন্য মহাপ্রভুর মতন হরিনাম গায়। এইসবে তো গোরা একদম মনের দুঃখে সব সময় থাকে। এইভাবে রূপের শ্রাদ্ধ শান্তিও হয়ে গেল। আর এই দিকে দেখা যাচ্ছে যে যে কোম্পানিতে গোরা চাকরি করে, তার ডাইরেক্টরের মেয়ে, ওর নাম দিতি। তারও আবার ইয়ে আছে, তার প্রেমিক আছে, মানে প্রেমিক মানে কি, ওর সাথে বিয়ে হবে তার। তো ওরা আছে। আর এদিকে কোম্পানি যে ডাইরেক্টর প্রথম স্ত্রী মারা গেছে, তারপরে দ্বিতীয় স্ত্রী আর ওর মেয়ে আছে। তো ওরা আবার প্রথম স্ত্রীকে না ভালো চোখে দেখে না। আর মানে প্রথম স্ত্রীর মেয়েকে, মানে দিতিকে ভালো চোখে দেখে না, মানে সবসময় কম্পিটিটর। কিন্তু যতই হোক বাপ তো ভালোবাসে দিতিকে। আর ওই দ্বিতীয় স্ত্রী যে আছে, সব সময় ওর উপর খবরদারি করে, কিন্তু ও সেটা শুনেই না। ও বাপের একমাত্র মেয়ে। আর ওইটা ওর মেয়ে যে একটা আছে, ওই দ্বিতীয় স্ত্রীর ওরও একটা মেয়ে আছে। তো ও মেয়েটা আগেকার পক্ষের, ওর মানে দিতিরও নিজের বোন না, ওর দিতির বাবার মেয়ে নয়, ওটা ওর মায়ের মেয়ে। তারপরে ওকে বিয়ে করেছিল। যখন দিতির মা মারা গেল, ও দিতিকে দেখবার জন্য বিয়ে করেছিল। দিতিকে তো দেখলো, ভালো করে দেখেইনি, মানে ও নিজেরই আখের গুছাতে লেগে গেছে। আর দিতির যে প্রেমিক, তাকে তো সব সিরিয়ালে ওকে ভিলেন দেখি। এবারে এইটাতেও দেখা যাক যে কী আশাতে। আমার মনে হয় রাজকন্যা রাজ্যের আশাতেই দিতির সঙ্গে টিকে আছে। যাই হোক, কিন্তু দিতি দেখতে অনেক একদম রূপমঞ্জরির মতন। তো ওর বার্থডে পার্টি হচ্ছে, তো দিতি নিজের মায়ের কাছে, ওর মা তো মারা, মায়ের ছবির কাছে নিয়ে গেল কেক নিয়ে। তারপরে বলল যে, মা, আমি তোমার মতনই একটা আমি ভরা পরিবার চাইছি, কোথাও পাচ্ছি না, আমার কোথাও শান্তি নেই। তারপরে ওর বাবা বলল, দিতির বাবা এলো, বলছে, একা একা মায়ের ছবির সঙ্গে কি কথা বলছিস রে মা, চল। তারপর বলছে যে, বাবা আমার কিছুই ভালো লাগে না। বলছে, ঠিক আছে। তখন বলছে, তুই আমার কাছে কি গিফট নিবি? বলছে, বাবা আমি অলরেডি অনেক তোমার পয়সা নষ্ট করেছি, দুটো বিজনেস করেও ফেল করেছি। তা বলছে, তাতে কি, তুই আমার কোম্পানি জয়েন কর। বলছে, তোমার কোম্পানি? ওই ইয়ের সাথে, ওই মেয়েটার কী যেন নামটা, বললো ওই ওর সাথে। বলছে, না না, ওর সাথে তোকে বসতে হবে না, তোকে আমি অন্য টিমে দেব, গোরাচাঁদ গোস্বামীর টিমে। বলছে, গোরাচাঁদ গোস্বামী টিকিওয়ালা? বলছে, আরে দেখ তুই, ওর টিমে তোকে দেব। তারপরে দেখা যাবে যে গোরাচাঁদকে ফোন করবে কোম্পানি যে ডিরেক্টর, বলবে যে, গোরাচাঁদ তুমি কবে থেকে জয়েন করবে, তোমার সব কাজ মিটে গেল? বললো, হ্যাঁ। বললো, আমি কাল থেকেই জয়েন করছি স্যার।
তো জয়েন করবে, তারপরে ওই দিতি আসবে, আর দিতিকে দেখে গোরাচাঁদ অবাক হয়ে যাবে যে রূপমঞ্জরির সঙ্গে একদম চেহারার মিল। ভাববে এত চেহারার মিল কি করে হতে পারে। তারপরে ওরা সে সুচি নামের যে আছে আরেকজন, সে এখন কোম্পানি প্রেজেন্টেশন দিচ্ছিল, মানে কেমনভাবে কি করতে হবে। তারপরে গোরাচাঁদ বলল যে কাল সকাল 9টায় মিটিং। তখন ওই দিতি বলে উঠল সকাল 9টায়। আর দিতিকেও কিন্তু বারবার গোরাচাঁদ দেখে যাচ্ছে যে রূপের সঙ্গে চেহারার তো পুরা মিল আছে মুখের, কিন্তু স্বভাবের মিল নেই। তো তখন দিতি বলে উঠল 9টার সময়? 9টার সময় কে মিটিং করতে আসবে ভাই? 9টার সময় তো কারো চোখেই খুলে না। তখন গোরাচাঁদ বলল দিতিকে যে অভ্যাসটা বদলাও। তখন ওর মনে পড়ছে যে রূপ সকাল সকাল ব্রহ্ম ফুলশয্যার রাতেও ও সকাল সকাল যে এনে মন্দির সিঁড়ি মুছছিল। যখন গোরাচাঁদ উঠলো তখন দেখছে রূপ সিঁড়ি মুছছে। তো বলছে তুমি ফুলশয্যার রাতেও এত ভোরে উঠে গেছো? তো বলছে তাতে ফুলশয্যা তো তোমার সাথে থাকলেই আমার রোজেই ফুলশয্যা, তাতে কি, কিন্তু ব্রহ্ম মুহূর্ত থেকে দিন শুরু হয়, তো ব্রহ্ম মুহূর্ত থেকেই তো উঠেছে। তখন গোরাচাঁদ বলল যে আমিও তো কাজগুলো করি সকাল থেকেই, আজকে আমি ভাবলাম তাও চলো দুজনাই করি। তো ওদের দুজনার খুব ভালোবাসা ছিল, মানে সেই মুহূর্তগুলো মনে পড়ে গেল। তারপর দিদিকে বলল যে তুমি তো আগে, বলছে আমিও বিজনেস করেছি, আমিও জানি। তখন গোরাচাঁদ বললো যে তুমি বিজনেস করেছো তো 2টা বিজনেসেই ফেল হয়েছে। 12টার সঙ্গে উঠবে, যখন সূর্য সোজা থাকে তখনই সব রকম পজিটিভ কাজগুলো হয়, 12টার পরে উঠলে কোনো তুমি বিজনেস করেছো সেই জন্য 2টা বিজনেস ফেল হয়েছে। কালকে আমি কিছু শুনবো না, সকাল 9টায় আসতে হবে। হ্যাঁ। তারপর দিতি যে ঘরে বলছে বাবা ওই যে গোরাচাঁদ উনি তো খুব কড়া লোক, বলছে সকাল 9টার সময়। তখন বলছে আরে না, ও যেমনি কাজের ব্যাপারে খুব স্ট্রিক্ট, কিন্তু উনি খুব ভালো। তো ঠিক আছে বন্ধুরা, আজকে তো গোরাচাঁদের গল্প বললাম, আগেও আমি দিতে থাকবো আপনাদেরকে ধরি মনে করি আপডেট। আর